প্রত্যেকদিন সকালবেলা উঠেই ভগবানের একমালা জপ করি। আজকেও তার অন্যথা নয়। ভগবানের জপ করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি প্রমোশনাল অ্যাডে শ্যুট করার জন্য। আজকে জানো তো তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে মাছ মাংস সব কিনে নিয়ে এসছে, কিন্তু রান্না করতে পারলাম না। কেন পারলাম না সেটা তো বলবোই। তারপরে বরের উপর প্রচুর চিল্লানোর পর প্রচুর রেগেও গেলাম। রাগ ভাঙানোর জন্য আমাকে আর লিটিল গোলকে নিয়ে গিয়ে শপিং মল থেকে কী কী কিনে কেটে দিল, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। জানতে ইচ্ছা হচ্ছে? তাহলে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের গবুদাকে ফোন করে বলে দিয়েছি যে ঘরে মাছ রয়েছে, তুমি সবজি টবজিগুলো নিয়ে আসলেই হবে। অনেকগুলো সজনে ডাঁটা কালকে মনে আছে না জিএম জুয়েলার্স থেকে নিয়ে এসেছি, তো ভেবেছি আমি একটু শুক্তো রান্না করে খাবো। শুক্তো সমস্ত সবজি আছে জানো তো, কিন্তু কাঁচকলার মিষ্টি আলুটা নেই। ভেবেছি গোপুচন্দ্রকে দিয়ে ওইটা আনাবো, তাহলে শুক্তোটা খুব সুন্দর করে রান্না করব। আর কিছুটা খয়রা ইলিশ আছে, মাছের ঝোল রান্না করব। ওটাকে বেগুন আর বড়ি আর আলু দিয়ে করব। ভিডিওতে একজনকে খেতে দেখেছি। আমার তো খয়রা ইলিশ আগে থেকে কেনাই ছিল, ভেবেছি ওইভাবেই করব। এই ড্রেসটা পরেছি, আমার এমনি সূত্র আছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ড্রেসটা পরে কেমন লাগছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি কিন্তু কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিলাম, মানে আমার কমিউনিটি পোস্টের ফটোতে, তো সেখান থেকে তোমরা এটা কিনতে পারবে। তো চলো এখন কতগুলো ফটো তুলে নিয়ে রোদ্রে পুরে শ্যুট, রোদের পোড়া শ্যুটটা কমপ্লিট আজকে। এবার ঘরের ভেতর অনেকগুলো কাজ রয়েছে, কাকে দিয়ে যে কী করবো। এবার লিটিল গোল্ড মনে উঠে গেছে। তারপর আজকে জ্যামার চলছে, টাইম টু টাইম যদি ভিডিও করা না হয় তাহলে ভিডিও হয়তো ছাড়তেও পারবো না। ও এখন এই যে আজকে রান্না বান্নার জন্য কি কি গুছিয়েছি তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে তোমাদের শুক্তোর জন্য বেগুন, আলু, সজনে ডাঁটা, উচ্ছে, এগুলো সব কেটে রাখা রয়েছে। এই সজনে ডাঁটাটা আমাকে কালকে আমরা ইয়েতে গেছিলাম, নাম বলো, জেএম জুয়েলার্সে গেছিলাম, জুথিপ্রিয়া দিয়েছে। আর এখানে চাল ধোয়া রয়েছে 2 কৌটো, আমাদের দুজনের 2 কৌটোতে হয়ে যায়। আচ্ছা, এখানে লিটিল গোল্ডের সবজি কাটা রয়েছে। আমাদের বিটটা দেখে বলছি, বিটটা এরকম সাদা হোয়াইট কেন? ভেতরটা বিটটা আমি জানি পুরো লাল রক্তের মতন হয়। আর এখানে রয়েছে তোমাদের অ্যাপেল আর আঙুর, এগুলো লিটিল গোল্ড খাবে। আচ্ছা, এখানটায় রয়েছে তোমাদের আদা কিছুটা কাটা। আচ্ছা, এখানটা একটা বক্সের ভেতরে রয়েছে তোমাদের পেঁয়াজ কাটা, আর একটার ভেতরে রসুনের কোয়া ছাড়ানো রয়েছে। আমি প্রত্যেকদিনই চেষ্টা করি এইগুলো কেটে দিয়ে গেলে তাড়াতাড়ি করে মিক্স করে তারপর ফ্রিজের ভেতরে রাখতে। মানে এরকম কাটাটা ফ্রিজের ভেতরে গিয়ে কালকে করবো, এটা ঠিক নয়। পেঁয়াজ তো বিশেষ করে একদম টাটকা খেয়ে নেওয়া উচিত। তো আজকে দেখি টাইম কতটা কি পাই সেই বুঝে করবো। আর চলো এখন রান্নাঘরে ঢুকবো, লিটিল গোল্ডের সুজিটা বসাবো। আর প্রচুর ভিডিও সকাল থেকে করা হয়ে গেছে, সেগুলো সব ভয়েস ওভার এডিটিং করে করে সব পাঠাতে হবে, ছাড়তে হবে, অনেক কাজ। সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচুর খিদে পেয়েছে, আমার ভীষণ খিদে পেয়েছে। আমার জানো তো একটা বাই আছে, ধরো কারো ভিডিও দেখছি স্ক্রোল করতে করতে দেখলাম খুব ভালো একটা রান্না হচ্ছে, আর সেই রান্নাটা ধরো আমি কোনো দিন করিনি বা খুব ভালো করতে পারি, মানে মাঝামাঝি হলে হবে না, তাহলে আমি না ট্রাই করবোই করবো। কদিন ধরে মনটা খুব মানে হচ্ছে, রুটি খাবো, মানে তাওয়াতে ফুলকো ফুলকো রুটি হবে, সেই রুটি কিছু একটা দিয়ে খেয়ে নেবো। কারণ জানো তো বিয়ের আগে মা কত রুটি বানিয়ে দিত, তখন হেলা ফেলা করতাম, খেতে চাইতাম না রুটি আলু ভাজা। আর এখন কেউ যদি একটু চোখের সামনে বা মুখের সামনে এনে দেয় রুটি আলু ভাজা, বাবা মনে হবে অমৃত খাচ্ছি। এটাই হয়, বিয়ের আগের লাইফটা যে কত ভালো ছিল। সামটাইমস আমি বসে বসে ভাবি, আমি যদি আবার ছোট্ট হয়ে যেতে পারতাম, ঠিক ছোট্টটা লিটিল গোল্ডের মতন, মায়ের কোলে কোলে থাকতাম, মায়ের আদর খেতাম। খুব মিস করি আমি দিনগুলো। তোমরা কি কেউ আছো আমার মতন এরকম, মানে ভাবো বসে বসে কাশ আমি ছোট হয়ে যেতাম, তাহলে এত প্রেশার থাকতো না, আমার লাইফটা অন্যরকম থাকতো। তো যাই হোক, এই যে লাইফ অন্য করার জন্য তোমাদের গপুদা চিকেন পাঠিয়ে দিয়েছে, আর বাজার করে পাঠিয়ে দিয়েছে, লেবু পাঠিয়েছে 3টে। মানে লেবু উনি কিন্তু নিজে খায় না, কোন খুশিতে যে লেবু কিনেছে কে জানে। থাক, ফ্রিজে রেখে দিই, কোনো সময় কোনো না কোনো খুশিতে তো খেতে পারবো। এই যে যেমন কথা তেমন কাজ। এখন রুটি বানাবো আটা দিয়ে। আটার রুটি আমার ভালোই লাগে, কিন্তু মা যেমন রুটিটা বানায় নরম তুলতুল করে ময়দা দিয়ে, ওই রুটিটা বানাতে গেলে মানে অনেক ঝামেলা। প্রথমত ময়দার জিনিস খেতে হবে, তারপর কি করতে হবে, গরম জল করতে হবে, সেই গরম জলের ভেতর ময়দা দিয়ে ভালো করে ময়াম দিয়ে তারপর রুটিগুলোকে বানাতে হবে। এই রুটিটা কিন্তু মানে এখানকার থেকে আমি শিখিনি, বা আমার মাও শেখেনি। বাংলাদেশে বিশেষ করে মহামেডানরা এরকম টাইপের রুটি খায়। ওরা খায় কি বলো তো, চালের গুঁড়োর রুটি। আর তার সাথে কি দিয়ে খায় বলো তো, ইলিশ মাছ, তারপর মাংস, এই সমস্ত ঝোল দিয়ে খায়। ভালোই লাগে টেস্ট। আমি কোনোদিনও চালের গুঁড়োর রুটি খাইনি তা না, খেয়েছি খুব কম, বাট মাঝে মধ্যে মনে হয় যে বানিয়ে খাবো, কিন্তু কোনোভাবে হয় না। যাদের যেটা কালচার তারা তো সেইভাবেই করবে। তো সবাইকে কিন্তু ঈদ মুবারক থাকলো, যারা যারা আমাকে দেখো বাংলাদেশ বা এখানকে থেকেও দেখো, সবাইকেই জানালাম ঈদ মুবারক। সবাই ভালোভাবে ঈদ কাটিও। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিটা অলমোস্ট হয়ে গেছে। 4টে রুটি বানিয়েছি, আর ফ্রিজে আমার তরকা বানানো ছিল, এগ তরকা। তো
সেটা দিয়ে ভেবেছি খাবো। আর তোমাদের গপুদাকে ফোন করে দিয়েছি যে আসো গপু আসো, রুটি বানাচ্ছি ফুলকো ফুলকো খাবে তো আসো। তো আমি ফোন করার প্রায় 20 থেকে 30 মিনিট পরে উনি এসছে, রুটি ততক্ষণে শক্ত হয়ে গেছে। একটা রুটি উনি খেয়েছে আর একটা আমি ফেলেই দিয়েছি। আর লিটিল গোল্ডের আমি মিলে দুটো রুটি খেয়েছি, লিটিল গোল্ডকে একটু দিয়েছি আমি একটু খেয়েছি। এমনভাবে গেল মানে সেটা জনমের মতন গেল, নড়াছড়াও হিলনা ডুলনাও বন্ধ করে দিয়েছে আমার ফোনটা। এখন আর কী করবো, চলো রান্নাঘরে যাই, গিয়ে রান্নাবান্না করি। আর লিটিল গোল্ড বাপি দাদের বাড়িতে চলে গেছে, যেই বৌদি এসছে ছাদে ওকে আর কে দেখে দে দৌড় একটা করে। আজকে সকালবেলায় যে শিবানের দিকে দিয়ে ডাটা মানে সজনের ডাটা, উচ্ছে, বেগুন এগুলোকে কাটিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু যেহেতু মিষ্টি আলু আর ওটাকে কী বলে কাঁচকলাটা ছিল না, তো ওই দুটো এখন আমি হাতে কেটে নেবো। আমার তো অভ্যাস আছে, এই তো হালে হয়তো 3 মাস 4 মাস হচ্ছে শিবানী দি আমার সমস্ত কাজগুলোকে করে দিয়ে যায়, মানে কাটাকাটির কাজগুলো। আর এই দেখো আমি কাঁচকলা আর মিষ্টি আলুটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি শুক্তোর নিয়মটা কী বলো তো, প্রত্যেক কটা সবজি তুমি যা দেবে ইন্ডিভিজুয়ালভাবে 1 বাই 1 তোমাকে ফ্রাই করতে হবে। ওই সব মানে হরিঘোষের গোয়ালের মতন একসাথে দিয়ে দিলে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। কিন্তু আমার হাতে টাইম ছিল না বলে আমি ওই কটাকে একসাথে দিয়েছি, দিয়ে কেস খেয়ে গেছি গ্যারা কলে। বেগুন হলো ওভার কুক হয়ে গেছে, বেগুন ভাজা হতে তো বেশি টাইম লাগে না। তো যাই হোক কোনোভাবে তুলে নিয়েছি, তুলে আমি এখানটা এখন দিচ্ছি তোমাদের 5 ফোড়ন, তার ভেতরে দেবো শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে, আর হলো মিক্সার মেশিনে একটা ব্লেন্ড বানিয়েছি। তোমরা অনেকেই আমার শুক্তো রেসিপিটা চেয়েছিলে, বিশেষ করে এটা বিয়েবাড়ি স্টাইলের দুধ শুক্তো। তো আমি কি করি, মিক্সার মেশিনে ব্লেন্ডারে একটা পেস্ট বানাই, সেই পেস্টটার ভেতরে দিই 5 ফোড়ন আর হলো গিয়ে তোমার ওটাকে কী বলে রাঁধুনি। আমি মনে হয় বললাম কড়াই আমি 5 ফোড়ন দিচ্ছি, ওটা 5 ফোড়ন আর রাঁধুনি, মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু রাঁধুনি। আমি 5 ফোড়নও দিই আর তার সাথে একটু দিই কাজু বাদাম, ব্যাস এই দিলে একটু গ্রেভিটা ঠিক হবে, মানে সেই পাতলা টেলটেলে হবে না মা যেমন বানায়, বাট খেতে টেস্টফুল হয়। তো এই দিয়েই কিন্তু মেন গ্রেভিটা তৈরি হয়। আর তোমরা যদি চাও তোমরা পেঁপে, গাজর, তোমাদের ইচ্ছা মতন যা সবজি তাই দিয়ে তোমরা মানে এরকম শুক্তোটাকে বানাতে পারো। শুক্তো বেশিরভাগই আমি গরমকালেই বানিয়ে থাকি, গরমকালে শুক্তো খাওয়ার মজাই আলাদা। আর আমি একবারে বানালে একটু বেশি করে বানাই, একটু মাকে দিই, একটু ধরো নিজে পরের দিন খাবো তার জন্য রাখি, এরকমভাবেই বানাই। আর এই যেখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হওয়ার পর আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়েছি, তেল ছাড়া মাত্র বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। এই শুক্তো টুক্তোগুলো যদি এইভাবে খেতে হয় তাহলে কিন্তু একটু বেশি তেল লাগে, কিন্তু তোমরা যদি জল শুক্তো খাও মানে একদম পাতলা টেলটেলে শুক্তো খাও তাহলে কিন্তু একটুও জল লাগে না। কোনোভাবে সবজিগুলোকে একটু ভেজে জল দিয়ে দিলেই, ঢাকা দিয়ে দিলে ব্যাস শুক্তো হয়ে গেল। শুক্তো রান্না করা কিন্তু ভীষণ সহজ। মনে আছে যখন বাবা মা ব্যাঙ্গালোরে গেল চেন্নাই, তখন পূজাকে শুক্তো রান্না শিখিয়েছিলাম। পূজা মাকে ফোন করে বলছে আমি তো শুক্তো রান্না করতে পারি না, শুক্তো রান্না করাটা কঠিন। আমি বললাম মা একটু শেখাই। আমার বাড়ির গ্যাসও শেষ, এবার হাত তুলে ছোট জগন্নাথ হয়ে বসে থাকো। হাই ভগবান, রান্নার অবস্থা একটু দেখাই তোমাদের। এই দেখো শুক্তো আধ সিদ্ধ, মানে এখনো 15 মিনিট শুক্তো সিদ্ধ করতে হবে। এই যে লিটিল গোল্ডের খাবার প্রেশার কুকারে। আর এইগুলো দুটো ফিশ ফ্রাই ভাজতে দিয়েছিলাম, ফিশ ফ্রাইয়ের অবস্থা। এই পাশে দেখো লন্ড ঘন, মাংস ধোয়া হয়নি, মাছ ভাজা হয়নি, পাগল আমি যেন সে দেখছি ওটা কি বলো তারাবাতি। গ্যাস শেষ বলে প্রায় বসে আছি ঘন্টাখানেক পরে নিচে রান্নাবান্না গৌতমদা শেষ করেছে, করে আমার গ্যাসটাকে সেট করে দিয়ে গেছে। ততক্ষণ আর কি করব, না পাচ্ছি স্নান করতে যেতে, না পাচ্ছি ভিডিও আপলোড দিতে, এক তো জ্যামারের অত্যাচার প্রত্যেক দিন এক কথা। মনে হয় কি এই পরীক্ষাটা শুরু হলে আমি বাপের বাড়ি চলে যাই, একটু শান্তি মতন থাকতে পারবো, 2 দিন রেস্টে আমার থাকা দরকার। কিন্তু এই ইঁদুরের উৎপাতের জন্য, আর আমি গোবিন্দ বাড়ি ছিল না বলে বাপের বাড়ি থেকে থাকতেই পারিনি। আমার যেন তো প্রচুর মেন্টাল মানে ট্রমা হয়ে যাচ্ছে, একটু শান্তি দরকার। তো যাই হোক এই দেখো আমার এইটা দেখে খুব শান্তি লাগছে যে ফাইনালি আমার শুক্তো একটা আইটেম আমার রান্না হয়েছে। তো শুক্তোতে আজকে আর দুধটা দিইনি, যেহেতু দেখেছি গ্যাস শেষ হয়ে গেছে, দুধ দিয়ে যদি চাপা দিয়ে রেখে দেয় দুধটা ফেটে যাওয়ার চান্সেস থাকবে। আর সবজিগুলো কাঁচা ছিল, ওয়েল কুক হয়নি, তো দুধ কী করে দেবো, আর দিইনি। না দেওয়ার পর এখন মাছগুলোকে ভাজে দিয়ে দিয়েছি। এই খয়রা ইলিশগুলো মনে আছে যেদিনকে পূজারা আসলো সেদিনেরও আগে গিয়ে এই খয়রা ইলিশগুলোকে নিয়ে এসেছিলাম। ইলিশ মাছগুলো সত্যি খুব ভালো, বেগুন বড়ি দিয়ে রান্না করেছি, ঝোলটাও টেস্ট হয়েছে। গরমে খয়রা ইলিশ খেতে খুবই ভালো লাগে, একদম পুরো মনে হচ্ছে ইলিশ মাছই খাচ্ছি, অনেকদিন পরে রান্না করে খেলাম তো। আর খয়রা ইলিশটা আমি কী করেছি, মাছগুলোকে ভেজে আদা কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর হলো এমনি সাদা জিরে ফোড়ন দিয়ে এই ঝোলটাকে রান্না করেছি। তোমরা কে কীভাবে রান্না করো গো? অনেকে এই মাছ দেখেছি সর্ষে বাটা দিয়ে রান্না করে, আমার যেভাবে জানা আছে আমি সেইভাবেই রান্না করেছি। মাছগুলোকে একটু মুচমুচে করে ভেজেছি, যেহেতু ঝোলে বানাবো, ভাপাতে হবে না তার জন্য। আর এদিকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ এই কড়াইয়ের ভেতরে আমি চিকেনটাকে কষাতে দিয়ে দেবো। চিকেন কষানোর আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ, সর্ষের তেল আর একটু বাটার লাগিয়ে আমি ম্যারিনেট
ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার কথা আটকে যাচ্ছে। যাই হোক, কারণ এখন রাত্রি বেজে গেছে তোমাদের 3:30, আমি 3:30-র সময় ভয়েস ওভার দিচ্ছি। আর কি করব বলো, কিছু করার নেই, আমার লাইফটা এখন এরকমই হয়ে গেছে। ভয়েস ওভার দিয়ে যদি এখন না রেখে দিই তাহলে ভিডিওটা আপলোড হবে না। কালকে যেহেতু জামা চলবে, সব দিকে ভাবতে হয়। তো ওইভাবে ম্যারিনেট করে রাখলে কি হয়, বাটার দিলে, তোমাদেরকে বলি ঘি বা বাটার দিলে চিকেন থেকে একটা ভালো আলাদা ফ্লেভার আসে। আর আজকে যে মিক্সার মেশিনে ব্লেন্ডটা বানিয়েছি চিকেনের কারির জন্য, মানে যে গ্রেভিটার জন্য যে বেসটা বানিয়েছি, তার ভেতরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর দিয়েছি একটু জায়ফল, গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই দিয়ে মিক্সার মেশিনে ব্লেন্ড করেছি। যেহেতু আমি আলাদা করে ওটাকে কি বলে, গরম মশলাটা দেবো না, কারণ আমি ক্যাপসিকাম দিই চিকেনে। ক্যাপসিকামের সাথে গোলমরিচের গরম মশলার গন্ধটা আমার মনে হয় ঠিকঠাক যায় না। তো আমার মশলাটা কষে গেছে, পেঁয়াজ একটু কষে ভাজা হতে তেল ছাড়তে টাইম লাগে, ভালো করে একটু ধৈর্য ধরে কষাতে হবে। কষানোর পর দেখবে কি ঝোলটা যখন ছাড়বে না তেলটা ঝোলটা থেকে, উফ কী যে সুন্দর লাগে তখন দেখতে, আর কি সুন্দর একটা স্মেল বেরোয়। তো এদিকে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, ওদিকে লিটিল গোলকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়েছি। আর ওর যেহেতু খিচুড়িটা হয়ে গেছে, ওর ভেতরেই ওর জন্য যে চিকেন দুটো লেগ পিস ছিল সেই লেগ পিস দুটো দিয়ে দিয়েছি। টোটাল 3টে লেগ পিস ছিল। আমি এখন নামা করব। স্নান করে এসে স্নান করে এসে আমি নামা করব। আর কি মন্ত্র বলবে? হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম রাম রাম। হরে হরে। ভেরি গুড, যাও যাও ঠাকুর নাম করতে যাও, দৌড়াও দৌড়াও। লিটিল গোল্ডেরও আজকে চান করতে দেরি হয়ে গেছে। ও প্রায় আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের পাশে বাপিদার বাড়ি থেকে ঘুরে এসছে। আসার পর ওকে বললাম চিকেন লেগ পিসটা তুমি খাও, খেয়ে তারপর তোমাকে ভাত খাইয়ে দেবো। ভাত টাত খেয়ে আমরা একটু শুতেই লিটিল গোল্ডের হলো নতুন টিচার, আজকে থেকে নতুন টিচার আসা শুরু করেছে। ওকে পড়াবে ওর নতুন স্কুলে ভর্তি করার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আর লিটিল গোল্ডের বাবা আর লিটিল গোল্ড এখন একটু যাবো শপিং মলে। যেহেতু দুপুরবেলা ওরকম গ্যাস ছিল না, আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা এদিক ওদিক গড়াগড়ি খেতে হয়েছে রাগের চোটে। দুপুরবেলা কোনো রকম ভাত টাত গুছিয়ে, মানে সুন্দর করে ভাত টাত গুছিয়ে কোনো রকম কথা টথার উত্তর দিইনি, বুঝেছে ভাব ভালো না। তারপর আমি যে ফোন করে বলেছি আমরা একটু শপিং করতে যাবো, আমাদেরকে একবারেই নিয়ে চলে এসছে। বিশেষ করে লিটিল গোল্ডের কতগুলো ড্রেসের দরকার ছিল। চলো কী কী ড্রেস কিনেছি তোমাদেরকে দেখাই। প্রথমে আমি এসেছি একটু হাওয়াই চপ্পল কেনার জন্য, কারণ আমি অনেক দিন হয়ে গেছে স্প্ল্যানেডে যাই না। তো আমার স্টকে যে হাওয়াই চপ্পল দুটো রয়েছে, একটা তো বাপের বাড়িতে রেখে দিয়েছি, ওটাই নতুন কেনা। আর এটা প্রায় আমার 1.5 বছর 2 বছর হতে গেল, মানে লিটিল গোল্ড হওয়ার পরে কেনা হয়েছিল, প্রায় তাহলে 2.5 বছর 3 বছর হতে গেছে। আর তার জন্য ভালো একটা নতুন চপ্পল নিই, মাঝে মধ্যে নিজের জন্য তো কিছু গিফট কিনতে ভালো লাগে। আর ঘরের জন্য কিছু জিনিস নিচ্ছিলাম আমি এই শপিং মলটাতে গেলে, মানে ঘরের জন্য জিনিস কিনবো, বিশেষ করে এই কার্পেটগুলো। আমার যে ওয়াশ বেসিনটা রয়েছে ওখানে লিটিল গোল্ডের কাকা, লিটিল গোল্ডের বাবা সারাদিনই হাত ধুতেই আছে আর জলের ঝটকা দিতেই আছে, কোনো তো মানে মোছামুছির বালাই নেই। কিন্তু ওখানে একটা বড় রান্নার দেওয়া থাকলে কি হয়, স্লিপ কেটে পড়ে যাওয়ার চান্সেস কম থাকে, কারণ আমি রান্নাঘর থেকে হুটপাট করে ফ্রিজ যাই, ফ্রিজ খুলে আবার দৌড়ে আসি। তো এই দেখো এখানে কিছু কাচের গ্লাসগুলো দেখছি, কারণ কাচের গ্লাসগুলো কমে গেছে, একটা আমার হাত থেকে ভাঙছে, একটা তার হাত থেকে ভাঙছে। তো কাচের জিনিস এমনই হয়, নিজের হাত থেকে না ভাঙলে নতুন জিনিস আসে না। অন্যান্য অনেকবারই আছে যে কাচের জিনিস ভেঙে গেলে রেগে যায়, আমি আবার খুব খুশি হই, আমি আরও বলি যে কাচের জিনিস ভেঙে গেছে তার মানে নতুন কাচের জিনিস আসবে। তো এখানটা এই সমস্ত দেখে লিটিল গোল্ডের বাবার জন্য বলছিলাম চেয়ার নেবে তোমার অফিসে, তা বলছে এই চেয়ারগুলো ভালো না, এই চেয়ারে একবার বসার পরই মানে একদম উল্টে পায়া ভেঙে নিয়ে পড়তে হবে। তো যাই হোক ওখান থেকে আমরা এই যা শপিং করেছি তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। আজকে প্রচণ্ডই টায়ার্ড। তো আমি কি করব, রাতের বেলা তো আমার খাবার দাবার সবই রয়েছে, ভাত রয়েছে, মাংস রয়েছে, মাছ রয়েছে, বাট লিটিল গোল্ডের বাবা তো কিচ্ছু খাবে না। দুপুরবেলা জানো না তো, যে কটা ভাত দিয়েছি মনে হচ্ছে সব কটা ভাতই ওইভাবে ফেলে রেখে দিয়েছে। খুঁটে মাংসগুলোকে খেয়েছে, আর হলো শুক্তোটুকু খেয়েছে, আর বাকি মাছটাও ধরে ওরকম রেখে দিয়েছে। মানে মাংস সারাদিন তো লিটিল গোল্ডের বাবাকে মাংস দাও, মাংস খাবে। তো এখানে এসে আর মাংস টাংস অর্ডার দিইনি, ফিশ বাইট অর্ডার দিয়েছিলাম, একটা কফি আর একটা এগরোল, অনেকদিন পরে খেতে ইচ্ছা হয়েছে, ভাবলাম খাই। তো বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড, মাথার যন্ত্রণা করছে, মেয়েকে বলেছি মাথা টিপে দাও। হোপফুলি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কালকে ব্লগ আরও ফাটাফাটি মজাদার। বাই।